আচার্য সদনের সামনে রাতভর অবস্থানে বসে আছেন চাকরিহারা শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীরা। আর সকালে দেখা যাচ্ছে যে একজন মহিলা তিনি এসছেন হাতে জলের বোতল নিয়ে। আপনিও কি এই চাকরিহারাদের মধ্যে? না, আমি চাকরিহারাদের মধ্যে নেই। একটা চাকরি পেতে গেলে কতখানি কষ্ট করতে হয় সেটা আমরা নিজেরা জানি। অত্যন্ত কঠিন একটা জায়গায় গিয়ে সরকারি চাকরিটা পাওয়া। Damro's clearance sale is here with up to 50% off on selected products. Don't miss out. Visit your nearest Damro showroom now. Damro, internationally trusted furniture. সরকারি চাকরি অত সহজে কিন্তু পাওয়া যায় না। সবাই বলেন এই সরকারি চাকরি করছেন, স্কুল টিচারের চাকরি করছেন, এটা অত সহজে পাওয়া যায় না। পেলে অনেকেই পেয়ে যেতে পারতেন, কারণ তারা সেই আনন্দে ভাসেননি বলে আজকে সেই জায়গায় পৌঁছতে পেরেছেন এবং তারা যোগ্য প্রার্থী হিসাবে কিন্তু চাকরিটা পেয়েছেন। আমি যোগ্য অযোগ্যদের সেগ্রিগেশনটা ভীষণভাবে মনে প্রাণে চাইছি। প্রথম কারণ, ইনাদের সংসারের জন্য তো বটেই। আমাদের যে সমস্ত বাড়ির বাচ্চারা সরকারি স্কুলে পড়ে তারা বেনেজোলা শিক্ষকদের কাছ থেকে কি শিখছে, সেই সমস্ত শিখে বাচ্চাগুলো এগোচ্ছে, কতগুলো প্রজন্ম নষ্ট হচ্ছে, সেই বাচ্চাগুলোর কথা ভেবে সেই অভিভাবকদের হয়েও কিন্তু আমি দাঁড়িয়েছি। যারা টাকা দিয়ে চাকরি পেয়েছেন তাদের কথা আমি ছেড়ে দিলাম, কারণ তাদের টাকা রয়েছে, তারা পড়াশোনা করেছেন কি করেননি জানি না। এই সেগ্রিগেশনটা যোগ্যদের জন্য করা হোক, আর নয়। এত অন্যায় মেনে নেওয়া যাচ্ছে না। আমি অন্যায় বলবো না, একটা ভুল থেকে যদি এরকম ভাবে সমাজে অনেকগুলো এফেক্ট পড়তে থাকে, এটা কিন্তু ভীষণ ক্ষতিকারক আর কি। ক্যামেরা দিব্যেন্দু সিংহের সঙ্গে প্রদীপ ভট্টাচার্য, এবিপি আনন্দ, সল্টলেক। অনিশ্চিত জীবিকা, চাকরি চেয়ে চাকরিহারা শিক্ষকদের কপালে জুটেছে পুলিশের লাঠি কিল ঘুষি, যা দেখে নিন্দার ঝড় উঠেছে সব মহলে। আর এবার কসবা কাণ্ডে সেই চাকরিহারাদের বিরুদ্ধেই জোড়া মামলা দায়ের করলো পুলিশ। যাদেরকে নির্মমভাবে লাঠিপেটা করা হলো, রক্তাক্ত হয়ে লুটিয়ে পড়লেন রাস্তায়, ঘাড়ে হাতে চোট পেলেন, তাদের বিরুদ্ধেই কিনা জোড়া মামলা। বিস্তারিত জানবো, সরাসরি চলে যাব আমাদের প্রতিনিধি পার্থপ্রতিম ঘোষের কাছে। পার্থপ্রতিম, কোন প্রেক্ষিতে এই অভিযোগ? দেখো, গতকালকে দেখেছো কসবার ডিআই অফিসে যে জায়গায় আমরা দাঁড়িয়ে রয়েছি, এই হচ্ছে কসবার ডিআই অফিসের ছবি। এখানে কিন্তু যারা চাকরিহারারা তারা এসেছিলেন চাকরি চাওয়ার জন্য। তারা এসেছেন তাদের কিছু দাবি দাওয়া নিয়ে। তার পরিবর্তে তারা বলছেন যে তাদের কিন্তু এখানে নির্মমভাবে পুলিশি অত্যাচার সেটা তাদের সহ্য করতে হলো। একেবারে তাদের কপালে কি জুটলো, চাকরি চাইতে এসে লাঠি জুটেছে পুলিশের, তাদের কপালে জুটেছে পুলিশের লাঠি। এর পরবর্তীকালে আজকে পুলিশের তরফ থেকে যে বিষয়টা জানানো হচ্ছে যে চাকরিহারা আন্দোলনের এগেনস্টে মামলা রুজু করেছে পুলিশ এবং দুটি জোড়া মামলা হয়েছে, যার মধ্যে একটা হচ্ছে ডিআই তিনি অভিযোগ করেছেন এবং সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে এফআইআর ট্রিট করেছে পুলিশ। অপর যে মামলাটি সেটি হচ্ছে যে পুলিশের করা স্বতঃপ্রণোদিত মামলা। কেন এই দুটি মামলা? এক হচ্ছে ডিআইয়ের করা যে মামলা, যেটা আমরা পুলিশ সূত্রে এখনো পর্যন্ত জানতে পারছি যে ডিআই অফিসে তালা ভাঙা এবং ভেতরে ঢুকে আসা চাকরিহারারা, তার পরিপ্রেক্ষিতে চাকরিহারাদের বিরুদ্ধে এফআইআর হয়েছে। এবং অন্যদিকে পুলিশের দাবি যে পুলিশের ওপরে হামলা চালানো হয়েছে, পুলিশের কর্মীরা আহত পর্যন্ত হয়েছে, সরকারি কর্মীকে কাজে বাধা দেওয়া হয়েছে, তার পরিপ্রেক্ষিতে স্বতঃপ্রণোদিত মামলা রুজু করা হয়েছে। কিন্তু যে বিষয়টা একেবারে গতকালকে যে ছবি দেখা গেছে, যে শিক্ষকরা থাকতেন একেবারে স্কুলের মধ্যে, তার পরবর্তীকালে তারা যে সময় স্কুলে ছোট ছোট পড়ুয়াদেরকে পড়াতেন, তাদেরকে শিক্ষাদান করতেন, তার পরবর্তীকালে তাদের যে পরিস্থিতি হয়, তারা চাকরি হারায়, চাকরি হারিয়ে তাদের জীবিকা নেই এখন, তার জন্য তারা পরবর্তীকালে সেই সমস্ত দাবি নিয়ে তারা আসেন এবং তার পরিপ্রেক্ষিতে তাদেরকে কি জোটে, তাদেরকে লাঠি, এমনকি লাঠি খেতে হয়। এবং কসবার ডিআই অফিসের ছবিটা আজকে দেখাবো। আজকে ছুটির দিন রয়েছে, কসবার ডিআই অফিস বন্ধ রয়েছে, কিন্তু তা সত্ত্বেও পুলিশ নিরাপত্তা ব্যবস্থা এখানে জোরদার করা হয়েছে। প্রচুর সংখ্যায় পুলিশ এখানে প্রহরায় বসানো হয়েছে। এটা হচ্ছে কসবার ডিআই অফিসের আজকের ছবি। গতকালকে ঠিক এখানেই চাকরিহারাদের উপরে লাঠিচার্জের ঘটনা ঘটে, পুলিশ লাঠি চালায় এবং এক্ষেত্রে বিভিন্ন মহল থেকে ইতিমধ্যে নিন্দার ঝড় উঠেছে। এবং তারপর পুলিশ জানাচ্ছে চাকরিহারাদের বিরুদ্ধে কিন্তু এবারে এফআইআর রুজু করলো পুলিশ এবং পুলিশ জানাচ্ছে সেই গোটা ঘটনা তদন্ত তারা ইতিমধ্যে শুরু করেছে।